আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম শত্রুকে পাগল করার নকশা। শত্রুকে পাগল করা মাত্র 3 দিনের ভিতরে এটার রেজাল্ট আপনারা হাতে পেয়ে যাবেন। এটার কাজ করতে গেলে এই নকশাটার নিয়মকানুন আমি বলতেছি। এগুলো কিন্তু সম্পূর্ণ কুফরি নকশা। নকশাটা একটু দেখে নেন। আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনাদের ওখানে উল্টা হয়ে যাবে। তো এখানে যেগুলো লেখা আছে সাদ্দাত, হামান, হ্যাঁ, কারণ মানে শয়তানের নাম আছে আর শয়তানের বিষয় আছে। এগুলো দেখতেও ভয়ঙ্কর। তো এটার নিয়মকানুন আমি বলতেছি, শুনেন। আর যদি কেউ আসতে চান, ঈদের পরে অনেকে আসতে চাইছে, তো আপনারা যদি আসতে চান আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন। আজকে হচ্ছে 27 তারিখ, 31 তারিখের পর থেকে অর্থাৎ 1 তারিখের পর থেকে আপনারা আসতে পারেন। অবশ্যই যোগাযোগ করে আসবেন। অনেকে শিষ্য গ্রহণ করতে চাইছিল, অনেকে কাজকর্ম করাইতে চান, তো তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। অনেকেই বলে যে শিষ্য গ্রহণের সময় আপনি টাকা নেন কেন? আসলে ভাই, টাকা নেব না তো কি, আপনি যদি স্কুলে পড়তে চান ওদেরকে সরকারে চালায়, আমাকে তো আর সরকারে চালাবে না। আপনি প্রাইভেট পড়তে চান, ওখানেও বেতন ছাড়া কেউ আপনাকে প্রাইভেট পড়াবে না, বুঝছেন? অনেকেই বলে যে আমি গুরুগুলো মানবো, আমি স্বেচ্ছায় যা দেবো তাই, গুরুকে যদি না দিতে নাই, ওভাবে হবে না ভাই। ওগুলো ফির আউলিয়ার লাইন, যেখানে টাকা পয়সার লেনদেন হয় না, খুশি করে শিষ্য যা দেবে তাই। ওটা হচ্ছে ধর্ম লাইনে, হ্যাঁ, ফির ফকিরের লাইন। আর আমাদের এটা আমাদের এই লাইনটা হচ্ছে ভাই, একজন গুরুর কাছ থেকে যদি বিদ্যা নিতে চাই, ওই গুরুকে আগে খাওয়াইতে হয়, গুরুর সাথে সময় দিতে হয়, ব্যয় করতে হয়, তারপরে দিয়ে এগুলো পাওয়া যায়। আর আপনারা মনে করেন যে আপনাকে টাকা দেবো কেন, হ্যান করবো কেন, ত্যান করবো কেন, অনেকে আছে আবার টাকা দিয়ে কিনে নিতে চায় সব কিছু। টাকা দিয়েও কিনা ভাই সম্ভব না। এগুলো হচ্ছে মন খুশির বিষয়। আপনাকে যদি আমি অঢলা যদি দিয়ে দিই মন বেজার করে, তো ওগুলো কোনো কাজের না। সব কিছু দেওয়ার মধ্যেও সব কিছু দিয়ে দিলাম, একটা একটা শুধু গোপন রেখে দিলাম, মানে প্রত্যেকটার থেকে একটা একটা করে গোপন রেখে দিলাম, তাইলে ভাই আপনার কাজ হবে না। আর মন খুশি করে যেগুলো দেওয়া হয় সেগুলো খোলাসা করে দেওয়া হয়। তো আপনারা চাবেন মানুষকে খুশি করার জন্য করে, তাই বলে যে আপনারা যে টাকা দিয়ে একেবারে কিনে নেবেন, ওটা সম্ভব না। তো এটার নিয়মটা শোনেন। শ্মশানের পাতিল একটা নকশা রেখে, শ্মশানের মাটি, কবরের মাটি, মানুষের হাড়, কুকুরের হাড়, চিতার কয়লা ও তুলসী গাছের শিকড় দিয়ে পাতিলে মুখ বন্ধ করে শত্রুর সীমানায় গেড়ে দেবে। মানে এটার নিয়ম হচ্ছে একটা এই নকশাটা অঙ্কন করতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু কিছু নিয়ম কারণ আছে। যেমন ধরে নিন, এইসব বানের নকশা অঙ্কন করতে গেলে কিন্তু আপনাকে শ্মশানের কয়লার সাথে কালি মিক্স করতে হয়, কালি মিক্স করতে হয়। সেটা কালা যে কোনো কালি হোক, ওই কয়লার সাথে মিক্স করে এই নকশাগুলো অঙ্কন করতে হয়। অঙ্কন করার পরে এগুলো করতে হবে দাফনের কাপড়ে। এই যে হিন্দুদের দেখবেন মরা মরা তাঁবু দেয়, সাদা তাঁবু, ওইটাতেও হবে। মুসলমানের কবরের দাফনের কাপড় হবে। ওগুলো যদি না পান, বাজার থেকে কিনে নিয়ে আসবেন। ওগুলোর উপরে এই নকশাগুলো অঙ্কন করে, এই নকশাটা ছোটো ছোটো পাতিল নেবেন, ওই পাতিলের ভিতরে ভরবেন। ভরার পরে ওখানে এই যে বস্তুগুলো চাইলো, এইসব বস্তুগুলো দিয়ে দেবেন। দেওয়ার পর মুখ বন্ধ করে দেবেন কালা কাপড় দিয়ে। কালা কাপড় লাল সুতা দিয়ে বেঁধে দিতে হয়। দেওয়ার পরে ওই পাতিলটাকে শত্রুর যদি চলাচল অথবা সীমানার মধ্যে ফালাই দিয়ে আসতে পারেন বা গাইরে দিয়ে আসতে পারেন, নগদের রেজাল্ট পাবেন। 3 দিনের ভিতরে শত্রু পাগল, মেন্টালি সমস্যা হয়ে যাবে, গু মুত পায়খানা এগুলো পরিষ্কার করা শুরু করবে, বাড়ির থেকে বাইরে চলে যাবে, পাগলার মতন ব্যবহার করবে। তো কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।